সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো মানুষ কি পৃথিবীতে আরো কোনোদিন আসবে? আসবে না। কেন? আলোচনা যা শুনেছেন, হৃদয় দিয়ে শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা যা করেছেন, হৃদয় দিয়ে করেছেন। হৃদয়ের কথা যখন হৃদয়ে গিয়ে পড়েছে, এমন এক সম্প্রদায়, এমন এক জাতি তৈরি হয়েছে, যে জাতি প্রত্যেকটা কথার উপর তারা আমল করছে, প্রত্যেকটা কথার উপর আমল করেছে। এমন এক সময় আমরা এসেছি, ঘন্টার পর ঘন্টা বয়ান হয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, বক্তা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন, শ্রোতারা ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেন, কিন্তু সেই মানুষ কি পৃথিবীতে এখন তৈরি হচ্ছে কিনা? হচ্ছে না। এত মাহফিল, এত কিছু হচ্ছে। আমি যদি আপনাকে আজকে বলি যে আজকের মাহফিলের পরে আগামীকাল আপনাদের এই গাঙ্গুলকান্দি মসজিদে মুসল্লির সংখ্যা যদি না বাড়ে, এই মাহফিলের সার্থকতাটা কোথায়? আপনারা কষ্ট নেবেন না, আয়োজক হোক, কমিটি হোক, আপনারা হন। যদি বলা হয় যে আগামীকাল ফজরের নামাজের মুসল্লির সংখ্যা আজকে বেড়েছে, 10 জন মুসল্লি বেড়েছে, যদি বাড়ে আজকের এই আয়োজন সফল এবং সার্থক। যদি বাড়ে, কেন? তার কারণ হলো মাহফিল একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, মাহফিল একটা আনন্দের জায়গা হয়ে গিয়েছে, মাহফিল একটা বিনোদনের বস্তুতে পরিণত হয়েছে। এজন্য যেখানেই মাহফিল সেখানেই মেলা, যেখানেই মাহফিল সেখানেই মেলা, যেখানেই মাহফিল সেখানেই মেলা। সেখানেই বেপর্দা, যে মাহফিলের মাধ্যমে নারীরা পর্দা শিখবে, যে মাহফিলের মাধ্যমে নারী পুরুষের পর্দা শেখানো হবে, যেই মাহফিলের মাধ্যমে মানুষ দুনিয়া ছেড়ে আখিরাতের পথে যাবে, সেই মাহফিলের মাধ্যমে মানুষ বেপর্দায় চলাফেরা করছে, সেই মাহফিলের নামেই মানুষ দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে। মাহফিল কেন? কেন এত আয়োজন? কেন এত খরচ? এই মাহফিলগুলি তো হলো দুনিয়ামুখী মানুষকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ পাকের পথ দেখানো, নবী ভোলা মানুষকে নবীর সুন্নতের পথ দেখানো, নামাজহীন মানুষকে নামাজের পথ দেখানো, বেপর্দাগী মানুষকে পর্দার মধ্যে নিয়ে আসা। এইটাই তো এই মাহফিলের উদ্দেশ্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমি বলছি, আপনারা এখানে যারা এসেছেন, সংখ্যা এত বেশি দরকার নাই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ